মুখের স্বাদ বদলাতে আজ তৈরি করে ফেললাম ঠাকুরবাড়ির বিখ্যাত পাঁচফোড়ন রুই। প্রথমেই মাছের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। মাছের গায়ে খুব ভালো করে নুন হলুদটাকে মাখিয়ে নিলাম। এবার মাছ ভাজার জন্য কড়া গরম করে দিয়ে দিয়েছি তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এক এক করে নুন হলুদ মাখানো মাছের পিসগুলোকে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম। মাছের পিসগুলোকে লাল করে ভেজে তুলে নেওয়ার পর এই তেলেই এবার কিছু আলু ভেজে নেব। দুটো মাঝারি সাইজের আলুকে লম্বা লম্বা টুকরো করে হালকা লাল করে ভেজে তুলে নিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দেব আদা আর টমেটো বাটা। আদা আর টমেটোটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এর সাথে সাথেই দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। মশলাগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। তারপর ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিলাম কিছু লম্বা লম্বা টুকরো করে কেটে নেওয়া ঝিঙে। আমি এখানে আলু আর ঝিঙে দিয়ে তৈরি করছি, তোমরা চাইলে কিন্তু এখানে পটলও ব্যবহার করতে পারো, তবে পটল দিলে পটলটা একটু ভেজে নেবে। আলু আর ঝিঙে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। ভালো করে মাছটাকে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো আঁচে চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নিলাম। 5 মিনিট পর চাপা তুলে দেখে নিলাম আলু সেদ্ধ হয়েছে কিনা। এবার মাছের ঝোলটা অন্য একটা পাত্রে নামিয়ে রাখলাম। আবারও কড়াতে দিয়ে দিলাম তেল। তাতে ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ভালো করে ভেজে নিয়ে তৈরি করা মাছের ঝোলটা ঢেলে দিলাম। একবার ভালো করে মাছের ঝোলটাকে নাড়াচাড়া করে নিলাম, সাথে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। খুব ভালোভাবে একবার ফুটে উঠলে মিনিট খানেক ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি আমাদের পাঁচফোড়ন রুই। গরম গরম ভাতের সাথে অসাধারণ।